বন্ধুরা তোমরা সব কেমন আছো? হোপ করি তোমরা ভালো আছো আর খুব ভালোই থাকো। সো তোমরা এই ভিডিওটা দেখছো আই লাভ অ্যাডভেঞ্চার অ্যান্ড নেচার্সে আর তোমার বন্ধু প্রীতমের সাথে। তো যারা যারা এখন অবধি সাবস্ক্রাইব করোনি নিচে গিয়ে সাবস্ক্রিপশন বাটনটা দাবিয়ে নাও, তবে তোমরা নোটিফিকেশানটা প্রথমে পাবে। আর আমাকে চাইলে তোমরা পার্সোনালি মেসেজও করতে পারো, আর সাথে আমার ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুক আইডি দুটো দেওয়া আছে, ওটাতেও আমাকে ফলো আপ করে নিতে পারো। সো গরম পড়েছে তোমরা তো জানোই, প্রচুরই গরম পড়েছে, আর সাথে মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, কালবৈশাখী ঝড় টাইপের হচ্ছে। সো এখন তো আমের সিজন, আর বাড়িতে বাঙালি বাড়িতে আমের আচার হবে না সেটা কি করে হয়। সো আজকে মা বলল কিছু আমের আচার বানাবে। সো এখন আমের আচারের প্রিপারেশন চলছে, আর আমি চাই তোমরাও দেখো কিভাবে প্রিপারেশন হচ্ছে, যারা পারো না তারা শিখে নিতে পারো। আর ভালো লাগলে নিচে গিয়ে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করতে ভুলে যাও না। সো চলো আমার সাথে এখন যাওয়া যাক মা যেখানে আমের আচার প্রিপারেশন করছে। চলো আমার সাথে। দেখো বন্ধুরা, এখানে আম আছে, এই আমগুলো এখন কাটিং হবে, আর এটা দিয়ে এখন মা বানাবে তেল আমের আচার। তো চলো এখন আমরা কাটিং যে করছে সেটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, তারপরে কি কি লাগছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করব। সো দেখো বন্ধুরা, এখানে আম কাটা হয়ে গেছে। সো দেখো বন্ধুরা, এটা নুন হলুদ মাখিয়ে একটু রোদে দেওয়া হয়েছিল আমটাকে, আর এর সাথে যে মশলাগুলো রাখছে সেটাও তোমাদেরকে শেয়ার করছি। লঙ্কা লঙ্কা জিরা, গোলমরিচ, মেথি, মৌরি, জোয়ান, ধনে, সর্ষে। দেখো এই ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে আচার বানানোর জন্য। এটা এখন কড়াইতে মা ভেজে নেবে। এই দেখো কড়াই গরম করা হচ্ছে, হালকা গরম করছে। সো দেখো বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, এখন এর ভিতরে শুকনো লঙ্কা দিয়ে দিল মা। দেখো বন্ধুরা, একে একে সব মশলাগুলো হালকা করে গরম করে নেবে, আর এখানে হিংও রাখা আছে, এইটা তেলের সাথে মিশিয়ে দেবে যাতে আচারটা নষ্ট না হয়। দেখো হালকা গরম করে নিচ্ছে কড়াইতে। তো ফাইনালি গরম করে নিক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি করা হচ্ছে। দেখো সব মশলাগুলো যাবে এখন একে একে। দেখো সব মশলা পরে চলে গেছে। পরে কী হবে, এটা ডাস্ট করবে। আচ্ছা, গরম করা তারপরে ডাস্ট হবে। দেখো সব মশলা চলে গেল, এখন হালকা করে এটা গরম করে নেবে, তারপরে এটা ডাস্ট করবে। তো চলো এটা কড়াইতে গরম করে নেওয়া হোক, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। সো দেখো বন্ধুরা, ফাইনালি নেমে গেল কড়াই থেকে, পুরো মশলাগুলো হালকা করে ভেজে নিয়েছে। এখন তেলের প্যাকেটটা নিয়ে নিয়েছে। তেলটাও কি হবে, গরম? তেলটা হালকা গরম করে নেব। আচ্ছা, তেলটাও এখন হালকা করে গরম করবে। দেখো তেল চলে যাচ্ছে কড়াইতে, সরষের তেল। সাথে এই যে হিং গেল, দেখো একটুখানি হিং দিয়ে দেবে। নুন দিতে লাগে না? সো দেখো বন্ধুরা, এখানে মা আম নিয়ে বসে গেছে, আর এখানে দেখো মশলাটা যে পুরো ডাস্ট করে নেওয়া হয়েছে, হাফ ডাস্টের মতন হবে। এটা এখন ভালো করে মিক্সড করা হবে, যেটা গরম কড়াইতে হালকা করে ভেজে নিয়েছিল, যেটা ওই মশলাগুলো সব একসাথে ডাস্ট করে নিল। আর ওইদিকে তেল তো গরম আছেই। দেখো এমনি করে পুরো মাখিয়ে নেবে আমগুলোর সাথে, তবেই না খেতে টেস্ট হবে।
দেখো কারিগর কিন্তু পুরো কাজ করছে। কনসেন্ট্রেট ইন আচার। সো দেখো বন্ধুরা, এখানে আমের আচার যে বানাবে, এখানে সব মশলাগুলো মিক্স করে নিয়েছে। আর এখানে বয়ামটাও এসে গেছে, কাচের বয়ামটা। আর এখানে বাবাও আছে দেখো। এখানে যে গরম তেলটা ঠান্ডা এই বয়ামে দেবে, একটু ঠান্ডা হতে ছাড়লো। দেখো বন্ধুরা, আমগুলো এখন চলে যাচ্ছে বয়ামের ভিতরে। আর এখানে একটু তেলটা ঠান্ডা হতে দেওয়া হয়েছে, কেন কি কাচের বয়ামের ভিতরে যদি গরম তেলটা দিয়ে যদি ফেটে উঠে যায়, তাই রিস্ক না নিয়ে একটু ঠান্ডা হয়ে যাক, তারপরে তেলটা দেওয়া হবে। তারপরে এটা রোদের ভিতরে, মা বলল রোদে দিয়ে ওর ভিতরে রোদ খাওয়াতে হবে, তবেই গিয়ে আচার রেডি হবে। দেখো বন্ধুরা, পুরো প্রিপারেশন চলছে এখন। সো দেখো বন্ধুরা, ফাইনালি আচারগুলো মানে আমগুলো যে মশলার সাথে মিক্সড করা হলো, ওইটা বয়ামে ঢালা হয়ে গেছে। আর এখন এখানে বাবা ঢেলে দিচ্ছে এই বয়ামটার ভিতরে গরম তেল। দেখো বয়ামে পুরো তেল ভরে যাচ্ছে। দেখো 2.5 কিলো আমে তো আমরা 1/2 লিটারের মতন তেল দেওয়া হয়েছিল, তো তেল আরও দিতে হবে। তেল দেখো এতটাই ভরেছে বয়ামে, 1/2 লিটার, মানে আরও 1 লিটারের মতন লেগে যাবে না, আরও 1 লিটারের মতন তেল লাগবে। তো মা ভরে নিচ্ছে, তারপরে আবার তেল ফুলফিল করে দেবে। যত তেল দেওয়া থাকবে তত মানে খেতেও ভালো হবে, জিনিসটাও ভালো রেডি হবে। সো দেখো বন্ধুরা, বয়ামের ভিতরে পুরো আচার চলে গেছে। আর মা রিমেনিং আবার থেকে তেল গরম করতে চলে গেছে। যত তেল দেওয়া হবে তত মানে এর ভিতরেই মানে বয়ামের ভিতরে যে বয়েল হবে, নরম হবে। তো বন্ধুরা দেখো, ফাইনালি পুরো তেল দিয়ে ভর্তি হয়ে গেল। আর এটাই হচ্ছে এখন আচারের রিসেন্ট কন্ডিশন। আর এটা যত রোদে দেওয়া হবে তত মানে বয়েলও হবে, খেতেও টেস্ট হবে। সো বন্ধুরা, ফাইনালি আমি যাচ্ছি উপরে। মা বলল কি আচারটা ছাদের উপরে দিয়েছে রোদের ভিতরে, তোমাদের সাথেও শেয়ার করছি কি করে মানে আচারটা দিয়েছে। আর যত বেশি তোমরা তেল দেবে আচারের ভিতরে, তত ভালো মানে তেলের ভিতরেই ওইটা সিদ্ধ হয়। তো চলো এখন ঝটপট আমি ছাদে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে বোড়া দিয়ে ঢাকা আছে। চলো তোমাদেরকে আমি বোড়াটা উঠিয়ে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এটাই এখন পুরো গলবে আমগুলো, আর আমগুলো আরও ভিতরে ঢুকে যাবে। সো বন্ধুরা, ফাইনালি তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম আমের আচার বানানোর রেসিপি। সো তোমরাও ঘরে ট্রাই করো। আর এটাতে যত তোমরা তেল বেশি দেবে ততই ভালো হয়। সো যতটা পারলাম আমি তোমাকে শেয়ার করলাম। ভালো লাগলে নিচে গিয়ে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবটা করতে ভুলো না। তবে তোমরা নতুন আরও যে ভিডিও আসতে চলেছে সেইগুলো তোমরা জলদি পাবে। সো আমি এখানে এন্ড করলাম। সো হ্যাভ আ নাইস ডে, থ্যাংক ইউ।